বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পরিসংখ্যান বলছে বর্তমানে গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 54 কোটি। ডায়াবেটিস এমন একটি রোগ যা অধিকাংশ সময় শরীরে বাসা বাঁধে রোগীর অজান্তেই। যখন ধরা পড়ে তখন ক্ষতি হয়ে যায় অনেকখানি। পাশাপাশি ডায়াবেটিস একা আসে না, ডেকে আনে আরও হাজার রকমের সমস্যা। অনেক মানুষের ধারণা ৪৫ বছর হয়ে গেলেই উপসর্গ থাক বা না থাক প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করার প্রয়োজন। তবে এখন আর ৪০ পর্যন্ত অপেক্ষা করা উচিত হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে ৩ দশক আগেও শিশু ও তরুণ তরুণীদের দেহে এই রোগ ছিল অত্যন্ত বিরল। তবে গত ৩ দশকে এই চিত্র বদলে গেছে। তাই ছোট থেকেই রক্তের শর্করা বা সুগারের মাত্রা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোন বয়সে রক্তের শর্করা বা সুগারের মাত্রা কত হওয়া স্বাভাবিক? ৬ বছরের নিচে শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৮০ থেকে ১৮০ মিলিগ্রাম বা ডিএল এর মধ্যে। ৬ থেকে ১২ বছরের শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৮০ থেকে ১৮০ মিলিগ্রাম বা ডিএল এর মধ্যে। ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ফাস্টিং সুগার হওয়া উচিত ৭০ থেকে ১৫০ মিলিগ্রাম বা ডিএল এর মধ্যে। ২০ বছরের বেশি এবং ৪০ বছরের কম যাদের বয়স, তাদের ফাস্টিং সুগার ১০০ মিলিগ্রাম ডিএল এর নিচে থাকাটাই শ্রেয়। ৪০ থেকে ৫০ বছর যাদের বয়স, তাদের ফাস্টিং সুগারের মাত্রা ৯০ থেকে ১৩০ মিলিগ্রাম বা ডিএল হওয়া উচিত। অন্যদিকে খাওয়ার পরে এই মাত্রা ১৪০ মিলিগ্রাম এর কম হওয়া উচিত। আপনার যদি ডায়াবেটিস থাকে তবে আপনাকে যে কোনো মূল্যে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য শুধু ওষুধ খেলেই যথেষ্ট নয়, আপনাকে খাওয়া দাওয়া ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি শারীরিক শ্রম বাড়াতে হবে। প্রতিদিন হাঁটার অভ্যাস তৈরি করলে তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। ডায়েটের ক্ষেত্রে যতটা সম্ভব তৈলাক্ত খাবার, মিষ্টি জাতীয় জিনিস, প্রসেসড ফুড ইত্যাদি এড়িয়ে চলুন।